বাংলায় খুলছে প্রায় ১০০টার মতন মিনি থিয়েটার বা মিনি সিনেমা হল আমরা যাকে বলি, এবং যেটা আমরা টলিগঞ্জে কিন্তু মোটামুটি দেখেছি রাধা স্টুডিও, এবং সেখানে যে হিউজ লেভেলের কিন্তু অডিয়েন্স ক্যাপাসিটি আছে তা কিন্তু নয়। বাট স্টিল টিকিট প্রাইস কম হওয়ার জন্য কিন্তু মানুষ সেখানে ভিড় করে। মানে টিকিট প্রাইস কম হলে মানুষ সিনেমা হলমুখী হবে এবং সেটা তারা সিনেমা হলে সিনেমা দেখতে আসবে। তো সেইরকম কিছু যদি সিনেমা হল বাংলার বুকে কিন্তু কোথাও গিয়ে তৈরি করা হয়, তাহলে সেটা বাংলা সিনেমার জন্য কিন্তু প্রচন্ড ভালো একটা দিক হবে, এবং এইরকম ইনিশিয়েটিভ নিয়ে কথা এর আগেও কিন্তু উঠে এসেছিল যে এইরকম একটা কিছু হতে চলেছে। বাট স্টিল এটা যে বাস্তবায়িত হবে এটা আমরা কিন্তু আশাও করতে পারিনি। বাট স্টিল এটা কিন্তু কোথাও গিয়ে বাস্তবায়িত হচ্ছে, এবং কে করছে? না, আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ। এবং প্রসেনজিৎকে নিয়ে যেভাবে ট্রোলিংটা হয়েছিল গত কয়েকদিন আগে, তার একটা স্টেটমেন্ট তাকে রি-এডিট করে যেভাবে অডিয়েন্সের সামনে পেশ করা হয়েছিল, এবং তাকে সমাজ মাধ্যমে এসে, সোশ্যাল মিডিয়াতে এসে তাকে ক্ষমাও কিন্তু চাইতে হয়েছে। এটা খুবই দুঃখজনক বা দুর্ভাগ্যজনক একটা বিষয় যে এত বড় একজন মানুষ, তার বাংলা ইন্ডাস্ট্রিতে হিউজ অবদান রয়েছে। সেই মানুষটাকে সমাজ মাধ্যমে এসে যদি ক্ষমা চাইতে হয়, তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় বলে আমি তো এট লিস্ট মনে করি। এবং আজকের দিনে বাংলা সিনেমার যা অবস্থা, বক্স অফিস কালেকশনস হচ্ছে না। আগে যেরকম বক্স অফিস কালেকশনস হতো, তার নিরিখে এই বক্স অফিস কালেকশনটা খুবই নগণ্য। তো কোথাও গিয়ে সেই দিক থেকে দাঁড়িয়ে বাংলাতে গ্রামে বা আরবান এরিয়াতে বা গ্রামে-গঞ্জে যদি এইরকম মিনি থিয়েটার গুলো খোলে, এবং সেখানে টিকিট প্রাইস যদি একটুখানি রিজনেবল রাখা যায়, মানে আমাদের মতন ৪০ থেকে ৳৫০ র মধ্যে যদি টিকিট প্রাইস রাখা যায়, তাহলে আমরা মাল্টিপ্লেক্সে যে সমস্ত প্রজেক্ট গুলো দেখতে যাই, মিনিমাম ৳১৫০ তো টিকিট থাকেই, প্রাইস থাকে, বা ৳১০০ র যে টিকিট প্রাইস গুলো থাকে সেগুলো একদম সামনের রোতে পুরোপুরি ঘাড় ব্যথা হয়ে যায়, এবং এটাকে নিয়ে আমার এক্সপেরিয়েন্স কিন্তু প্রচুর রয়েছে। তো আল্টিমেটলি এই এত টাকা দিয়েও প্রচুর অডিয়েন্স, প্রচুর সাধারণ দর্শক যাদের এত আ মানে খরচা করার ক্ষমতা নেই, তারা কিন্তু দেখতে যেতে পারে না। তো সেক্ষেত্রে যদি এইরকম রিজনেবল প্রাইস এর মধ্যে ভালো কিছু থিয়েটার করা যায় শহরতলিতে বা গ্রামে-গঞ্জে বিশেষ করে, তাহলে কিন্তু সাধারণ দর্শক কিন্তু সিনেমা হলে আবার নতুন করে সিনেমা দেখার একটা আগ্রহ তৈরি করতে পারে, এবং যদি এই ইনিশিয়েটিভটা প্রপার ওয়েতে এক্সিকিউট করা হয়, তাহলে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে এটা বাংলা সিনেমার জন্য একটা ভালো একটা নতুন দিক কিন্তু খুলে দিতে পারে। সো দেখা যাক ইন ফিউচারে আ এই ১০০ টা যদি সিনেমা হল আল্টিমেটলি খুলে যায়, ইন ফিউচারে যদি এটা ১০০ টা ২০০ টা হয়ে যায়, তাহলে কিন্তু বাংলা সিনেমার বা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কোথাও গিয়ে দারুণ একটা ইনিশিয়েটিভ কিন্তু হবে। বিশেষ করে আমাদের পক্ষে। আমরা আ যারা রিভিউ করি, তাদেরকে প্রত্যেকটা সিনেমায় কিন্তু কোথাও গিয়ে দেখতে হয়। বাট সবাই কিন্তু প্রত্যেকটা সিনেমা কিন্তু দেখে না। বাছাই কিছু সিনেমা কিন্তু দেখে। আ অনেকে ভাবে যে এটা আ এখন হলে এসছে, কয়েকদিন পর তো টিভিতে চলেই আসবে। তার অপেক্ষা কিন্তু করে। তো আল্টিমেটলি সিনেমা হল এক্সপেরিয়েন্স একটা অন্যরকম ব্যাপার। তো এইরকম যদি হয়, তাহলে আমার মনে হয় যে প্রচন্ড ভালো হবে, এবং সেটা আ ট অ টলিউড ইন্ডাস্ট্রির জন্য কিন্তু কোথাও গিয়ে খুবই ভালো একটা দিক হবে। সো তোমাদের কি মতামত, এবং এই ইনিশিয়েটিভটা কি কতটা গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।